বাইরে থেকে আসছেন, ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আপনারা যে এসেছেন এবং আপনারা যে আমাদের কাছে শুনছেন, এটার জন্য আপনাদের একটা বড় ধন্যবাদ। সো যারা এখানে আছেন অডিয়েন্সে, ইউ আর অল লিডার্স ইন ইউর ওন স্পেস। আপনারা সবাই ইউথ লিডার হচ্ছেন, হবেন, অলরেডি অ্যামেজিং কাজ করছেন। সো আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি আমার জায়গা থেকে যখন স্কুলে ছিলাম তখন চিন্তা করছিলাম যে কিভাবে লিডারশিপ এক্সার্ট করা যায়, কিভাবে এক্সারসাইজ করা যায়। সো আমি যখন পড়ছিলাম তখন একটা বড় ইস্যু যেটা বাংলাদেশে ছিল সেটা ছিল ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কয়জন জানি? গ্রেট, তো অনেক হাত দেখতে পাচ্ছি। জলবায়ু পরিবর্তন, রাইট? সো আমাদের অনেকের পাঠ্য বইতে এই বিষয়টা আছে এবং আমিও স্কুলের বইতে পড়েছিলাম। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সো আমাদের তখন ইংলিশটা এমন ছিল, পড়লাম একটা চ্যাপ্টার ছিল টিক মার্ক, ডান, মুভ অন। কিন্তু এইটা নিয়ে যে কাজ করার স্কোপ আছে, স্পেশালি ইউথের এনগেজমেন্টের স্কোপ আছে, এইটা নিয়ে কিন্তু কেউ কথাই বলতো না। ব্যাপারটা এমন ছিল যে ক্লাইমেট চেঞ্জ একটা অনেক বড় ইস্যু, এটা গভর্নমেন্ট সলভ করবে বা এটা অন্য কোনো বড় এনজিও, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সলভ করবে, তোমরা জাস্ট বইতে, পাঠ্য বইতে পড়ে মুভ অন, পরীক্ষায় পাস করলেই হলো। কিন্তু ব্যাপারটা কিন্তু একদম এরকম। যেটা হলো, ফাস্ট ফরওয়ার্ড 5 ইয়ার্স, আমি ইউনিভার্সিটি গেলাম। আমার ইউনিভার্সিটি আমেরিকাতে ছিল এবং ওখানে কালচারটা হচ্ছে খুবই ফোকাসড অন ইউথ অ্যাক্টিভিজম। ওখানে কাউকে ছোট করে বা ছোট মানুষ বা বয়স হয় নাই কাজ করতে পারবে না, এই অ্যাসপেক্টটা বা এই পারপাসটা একদমই নেই। ওখানে এমন যে ইফ ইউ ক্যান ডু দ্য বেসিক থিংস এ হিউম্যান বিং ক্যান ডু, আমরা খেতে পারি, ঘুমাতে পারি, ঘুরতে পারি, দেন ইউ আর ইকুয়ালি রেসপন্সিবল ফর এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড। সো ওই যে মাইন্ডসেটটা, সেখান থেকে যেটা হলো যে আমরা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে উই স্টার্টেড এনগেজিং ভেরি অ্যাক্টিভলি ইন ইউথ অর্গানাইজেশনস যারা আমাদের কমিউনিটিতে কাজ করতো। সো ইট ওয়াজন্ট জাস্ট এ ইউথ অর্গানাইজেশন যে আমি আমার কলেজের মধ্যে ছোট কিছু কাজ করলাম, দ্যাটস ইট। না, আমাদেরকে বলা হতো যে ট্রাই টু সলভ আ প্রবলেম in the city in which your university is based. So আমরা সেভাবে কাজ শুরু করলাম। তো আমি কি করলাম, আমার এখানে কি ভালো লাগতো, সো আই থট যে why not try journalism. So আমাদের ইউনিভার্সিটি যে নিউজ পেপার ছিল was given to Yale University. So Yale Daily News was America's oldest student-run college newspaper. It was very hard to get into. But চেষ্টা করে finally I managed to get a reporter position in that newspaper and সেভাবে লেখালেখি শুরু। সো লেখালেখির কথাটা কেন বলছি এবং হাউ ডাজ ইট লিঙ্ক ব্যাক টু ক্লাইমেট চেঞ্জ? সো আমি যখন লিখা শুরু করলাম, এটা টপিক, রাইট? সো ফার্স্ট থিং আই থট ইজ কি নিয়ে লিখলে সবচেয়ে এফেক্টিভ হবে এবং কি নিয়ে লিখলে আই ক্যান অ্যাকচুয়ালি ডেভেলপ মাইসেলফ এজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন টু ডুইং সামথিং ফর দ্য কমিউনিটি। আমি নোটিস করলাম যে নট জাস্ট বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস উই হ্যাভ টুডে ইজ ক্লাইমেট চেঞ্জ। আমরা কিন্তু নান অফ আস আর অ্যাকচুয়ালি সেফ ফ্রম ইট। ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট কি কি কেউ কি জানেন কি হচ্ছে অ্যাজ এ রিজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ? জি, কয়েকটা শেয়ার করেন। The sea level is increasing. Absolutely. Environment is polluting. We are affecting in different ways. Suppose we are taking oxygen in this very room. So oxygen is polluting in different ways. The car we use, so this way, and the plastic we use every day. We're just throwing out wherever we want. We don't care about it. So it's very important how we use or recycle these things. The same like the industries we're using, and those industries wastes are we're just throwing in the ocean. At the same time, I mean, we are just polluting the ocean life, and this is impacting our life in different way, and we even can believe so how much we are affected by this. And we can even, I believe, as I always think that about the environment, and the environment we are just going through, it's unhealthy, and I believe we will end within 100 years, and countries like Bangladesh and South Asia will be plunged in water. এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললো অ্যাবাউট দ্য সি লেভেল রাইজ। সি লেভেল রাইজটা কি এবং কেন হচ্ছে? তো বেসিক্যালি টেম্পারেচার ওয়ার্ল্ড ওয়াইজ রাইজ করছে অ্যাজ এ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। আমরা অনেকেই তো বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে পড়েছি, রাইট? সো গ্লোবাল ওয়ার্মিং কারণে সি লেভেল রাইজটা বেড়ে যাচ্ছে, যেটা উনি বললেন, এবং এর কারণে যেটা হচ্ছে ফ্লাডিং এর রেটটা বেড়ে যাচ্ছে। সো বাংলাদেশের যে উপকূলীয় এরিয়াগুলো আছে ওখানে আপনারা দেখবেন যে আগে যেই ফ্রিকোয়েন্সিতে আমাদের বন্যা হতো এবং এখন যেই ফ্রিকোয়েন্সিতে বন্যা সাইক্লোন হচ্ছে, অনেক ডিফারেন্স, কিন্তু এটা বাড়তেই থাকবে। সো উই উইল গেট ইভেন মোর অ্যান্ড মোর ভালনারেবল গোয়িং ইন। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা মিডিয়ায় কয়টা আর্টিকেল দেখি, আর সেলিব্রিটিদের গসিপ, স্পোর্টস নিয়ে আমরা কয়টা আর্টিকেল দেখি, রাইট? সো জিনিসটা মানে এখানে প্রবলেমটা কোন জায়গায়? কারণ হচ্ছে মানুষ কি শুনতে চায়, জানতে চায়। সো মানুষ কিন্তু মোস্টলি দে ওয়ান্ট এন্টারটেইনমেন্ট থিংস, নো ওয়ান ওয়ান্টস ব্যাড নিউজ, রাইট? সো ব্যাড নিউজের আসলে সেল করাটা খুব ডিফিকাল্ট।
So this is where journalism comes in. So আমি যখন লেখা শুরু করলাম, I noticed যে আচ্ছা একটা storm হলো, like tons of people died, but মানুষ পড়ে আছে ঠিক আছে, another storm, another flood, some people move on, আচ্ছা দেখে আজকে খেলা হয়েছে. So the thing is, the problem is how do you make something like that that is so important, but also how do you make that relevant to people? So মানুষ তখনই পড়বে কোনো জিনিস যখন তার কাছে মনে হবে যে এটা আমাকে এফেক্ট করতেছে. If দূরে কোনো একটা গ্রামে অনেক মানুষ মারা গেল ঠিক আছে, হয়তো খারাপ লাগবে, বাট ইউ ফিল লাইক আমি তো আমার শহরে আমার বাসা পাকা বাসা ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে কি হবে. So you have to tell the story in a way that makes it relevant to the reader. And this is why I'm sharing my story. So আমি যখন জার্নালিজম শুরু করলাম, after college I came back to Bangladesh, and এখানে রিডারশিপ মানে এখানে যারা পড়ে readers, they are very different from American audience. American audience হচ্ছে they are very, most of them they are very well read. ওদের মধ্যে এই কালচারটা আছে যে ছোটবেলা থেকে they grow up reading newspapers, they grow up reading a lot of very intellectual heavy magazines. এখানে ইকোনমিক্স ম্যাগাজিন আমাদের দেশে ধরেন কয়জন, ওখানে a lot of people read it. So হাতে গোনা. So this is the thing. So এই কালচারটার কারণে we have to tell stories about important issues. So as youth leaders আমাদের একটা দায়িত্ব আছে যে if we are aware, আমরা কিছু নিয়ে জানি, এটা কিন্তু enough. আমি একা বা আপনারা একা করতে পারবেন, রাইট? It will only be effective যখন আপনার কাছের ব্যাপারে আপনি আরো মানুষকে জানাবেন এবং তাকে শেখাবেন যে সে কিভাবে আপনার কাছে রেপ্লিকেট করতে পারে তার কমিউনিটি. মেবি আপনি একা গিয়ে আপনি 50টা গ্রামে কাজ করতে পারবেন না, বাট if you take sessions বা if you train let's say 50 leaders, they can then replicate the work in their communities. So সেখানে that's what I started doing. So initially it used to be just me writing. আমি articles লিখতাম, daily star, বিভিন্ন পত্রপত্রিকায় লিখতাম, climate change issues নিয়ে. I used to make it, I used to try to focus on people's stories. একটা মানুষ, একটা particular family কিভাবে affected হলো, ওদের যে weather pattern change হয়ে গেল, as a result of that আগের মতো হয়তো কৃষি কাজ করতে পারতেছে না, এখন সেই কারণে they are having to move to ঢাকা এসে একটা অল্টারনেটিভ জীবিকা তারা নির্বাহ করছে. এই যে এত মাইগ্রেশন হচ্ছে ঢাকাতে কেন হচ্ছে? Of course a lot of people come for better living, but ওরা a lot of people are also displaced. হয়তো যেই কাজটা ওরা আগে করতে পারতো গ্রামে সেটা এখন করতে পারছে না বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, বিকজ হয়তো সেই ফসলের ফলনটাই এখন হচ্ছে না. বিকজ মেবি আমাদের যেই সময় আগে আপনারা দেখবেন, আমি রিসেন্টলি সাজেকে গিয়েছিলাম, সাজেকে অনেকেই ঘুরতে দেয়, রাইট? এখানে অনেকে গিয়েছেন. Sajak is very beautiful, and Sajak হচ্ছে আপনার রিসেন্টলি টুরিস্টদের জন্য ইটস ইন হেভেন. অনেক a lot of young people like you, a lot of people go there. দেখবেন চাঁদের গাড়িতে করে অনেকে যাচ্ছে, ফেসবুকে ছবি দিচ্ছে, all good. But এই যে ট্যুরিজম এন্ড এই যে আমরা যাচ্ছি, ওটা তো there is people living there আগে থেকে. ওদের লাইফের ইম্প্যাক্ট কি হচ্ছে এবং ওদের আসলে প্রবলেমগুলো কি আমরা বোঝার চেষ্টা করি. So my request to you is when you as youth leaders go somewhere as a tourist, try to really understand যে ওখানে লোকাল মানুষের প্রবলেমগুলো কী কী, আর আমাদের ট্যুরিজমের কারণে ওদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কিনা. তো সাজেক কি যেটা আমি দেখলাম যে ওখানে একটা বিগ ইস্যু ইজ ফুড ইনসিকিউরিটি. ওদের বেসিক খাদ্যটাই নেই. কেন? বিকজ ওদের যেই প্যাটার্ন অফ কালটিভেশন, তো একটা হিলি এরিয়া, হিলি এরিয়াতে কালটিভেশন ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম প্লেন ল্যান্ড কালটিভেশন. ওদের কিন্তু জুম চাষ করে. জুম চাষকে আমরা জানি, সো ইটস স্ল্যাশ অ্যান্ড বার্ন. ওরা মানে ওদের আগুন দিয়ে পুড়িয়ে তারপর সেটাকে ওরা ওই ল্যান্ডটাকে ওরা আবার ইউজ করে. সো এখন যেটা হচ্ছে রেইনফল প্যাটার্নটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ. যে সময় আগে বৃষ্টি হতো এখন ওই সময় হচ্ছে না. সো যে সময় দে থট দে উইল অ্যাকচুয়ালি গেট আ হারভেস্ট, ক্রপটা হবে, ফলন হবে, সময় ফলন হয়নি. এখন এতই দুর্গম জায়গাটা যে ওখানে যে আপনি গভর্নমেন্ট থেকে হেল্প পাঠাবেন, অনেক জায়গায় আপনি হেলিকপ্টার ছাড়া যেতেই পারবেন না. সো এই মানুষগুলো কী খেয়ে বাঁচবে? সো ওদের যে লাইফে এত বড় একটা ক্রাইসিস হয়ে যাচ্ছে, এবং আমি দেখলাম যে ওয়েন আই ওয়াজ দেয়ার অ্যাজ আ ট্যুরিস্ট, ওই সময়ই তারা একটা ছোট একটা স্কুলে, প্রাইমারি স্কুলে এসে তারা কিছু রেশন কালেক্ট করতেছে, এবং এই রেশন কারা দিচ্ছে? আপনাদের খুব স্টুডেন্টরা. So Rangamati থেকে একটা big group of young students, they actually raised funding from their colleges, and ওরা ওই ফান্ডিংটা নিয়ে ওরা চাল কিনে, বিভিন্ন রকমের শস্য কিনে, বিভিন্ন রকমের ফুড এটসেট্রা কিনে ওরা ওখানে গিয়ে they were distributing it, and they were not doing it for any media attention. এমন না যে আচ্ছা এটা করলে আমি সিভিতে লিখতে পারবো, এটা করলে আমাকে ভালো পরিবেশন করছি, তবে জানেন ওদের জাস্ট একটা ফ্রেন্ড গ্রুপ, they went there, they did it, and I was so impressed that these people, they actually cared about a local issue and did something about it, right? So এই যে একটা বড়, and I tried to I wrote a big feature about this story on local newspaper. ওটা কারণে a lot more funding came in that helped them. But the point is যে আপনারা even if you can't actively take part in that initiative, at least maybe if you're good at writing, try to give more focus on those interventions. যারা ভালো কাজটা করছে ওদের কাজটা তুলে ধরুন, ওদেরকে ওই সাপোর্টটা আপনার লেখার মাধ্যমে দিন. That's where গণমাধ্যম, that's where media comes in. Media is a big role in trying to let more people know, যেটা হয়তো আপনি একা বলে বা সেশন করে হয়তো অত মানুষ রিচ করতে পারবেন না, but if you try to use the media, you can do that. That's where the power of journalism comes in. So
যেটা বলছিলাম যে আমার কাজ যেটা হলো, initially it was just me trying to write and share these stories, but পরে দেখলাম যে why don't I teach more people? So আমি একটা অর্গানাইজেশন শুরু করলাম, it was back in 2015. So 2015 সালে আপনারা হয়তো কেউ জানেন যে ওয়ার্ল্ডের 192টা দেশ মিলে প্রথমবারের মতো এগ্রি করলো যে yes, climate change is a problem and yes, we all need to work together to solve it. And I had the good fortune যে ওই সময় 2015-তে যখন এই এগ্রিমেন্টটা সাইন হচ্ছিল প্যারিস চুক্তি বলে, ওই সময় আমি ওখানে ছিলাম অ্যাজ এ জার্নালিস্ট। সো ওখানে দেখলাম যে আপনাদের মতো অনেক ইয়াং পিপল ওখানে ছিল যারা they were representing their own countries, they were representing their own problems, and ওরা ওখানে কেন এসেছিল? বিকজ ওরা অনেক বছর ধরে ওদের কমিউনিটিতে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে আসছে বিভিন্ন ওয়েতে। অনেকে হয়তো রিসেন্টলি গ্রেটা থুনবার্গের নাম শুনেছে। সে ইয়াং গার্ল, শি ইজ অনলি 14 or 15, ও এবার নোবেল প্রাইজের জন্য নমিনেট হয়েছে। কেন? বিকজ সে স্কুল বাদ দিয়ে সে 40 দিনের মতো সুইডিশ পার্লামেন্টের সামনে গিয়ে বলেছিল যে আনলেস আপনারা পলিটিশিয়ানরা কোনো কাজ করেন টু স্টপ ক্লাইমেট চেঞ্জ, আই এম নট গোইং টু গো ব্যাক টু স্কুল। সো এই ধরনের যে একটা ফোকাস এন্ড ডেডিকেশন টু একটা কজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ক্যান অ্যাকচুয়ালি ব্রিং চেঞ্জ। হয়তো মনে হতে পারে আমি ইয়াং, আমি কিছু করতে পারবো, আমার কথা কেউ শুনবে না, অবশ্যই শুনবে। And যদি একা না শুনে আপনি কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে শুরু করেন, soon you will have a group, soon you will have people who will back you. It happens, I've seen it happen. So just believe in yourself. So এই যে অর্গানাইজেশনটা আমি শুরু করেছি, এটার মাধ্যমে I've already trained people who are young, who want to write, who want to tell stories, to be better journalists. And তারা এখন যেটা করছে, তারা ওদের বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে লিখছে, জানছে। তো আমি সব রকমের স্টুডেন্টদেরই শেখাই। নর্থ সাউথের মতো প্রাইভেট ইনস্টিটিউট করে মাদ্রাসা বলেন, একদম হিল ট্র্যাকসে গিয়ে স্কুল বলে, যখন যেখানে পারি এটা আমি নিজের অ্যাজ এ ভলান্টিয়ার ইনিশিয়েটিভ করে থাকি। সো আমার চাকরির বাইরে whenever I get some free time, আমি অফিস থেকে লিভ পেলে ওই সময়টা নিয়ে এবং নিজের যে সেভিংস আছে ওইটা নিয়ে I try to travel, I try to go to these people and try to share. Because আমার মনে হয় যে if we have any capacity, we should try to do something good. শুধু নিজের উপর ফোকাস করে বসে থাকলে হবে না যে ঠিক আছে I got this recognition, এতটুকু হলো, টিক মার্ক, ডান। Try to give back to your community. I think that's where the most important part of leadership comes in. যে আপনাদের যার যতটুকু আছে ওই জায়গা থেকে try to give back to your community. We all complain a lot about Dhaka city and how bad it is. But আমরা কি করছি? What are we doing to solve it? Are we doing anything? Are we even following the rules? Bare minimum, আমরা কি হর্নটা unnecessarily কেউ বাজারটাকে বলি যে ভাই হর্নটাকে এখন বাজার দরকার নেই। রিসেন্টলি আমি একটা ক্যাম্পেইন করছি, রাস্তা দেখলাম একটা ভাই, আপনারা দেখেছেন বিবিসি হি ওয়াজ ফিচার্ড, যে উনি একটা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন মোড়ে গিয়ে দাঁড়ায় থাকে। উনি অফিসের পরে 15 মিনিট আধা ঘন্টা রেখেটা করে যে হর্ন খুদাই বাজাবেন না, এমন একটা কথা। সো উনি এটা নিয়ে রাস্তা দাঁড়ান এবং ওনার সাথে আমার একটা যেই যুব সংগঠন, আমরা গিয়ে অনেকদিন রাস্তার মোড়ে এই সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়েছিলাম। এবং ইটস ভেরি ইন্টারেস্টিং, যখনই কোনো ড্রাইভার ওই সাইনটা দেখে ইমিডিয়েটলি সে আর মানে অ্যাটলিস্ট লজ্জায় সে আর হর্নটা বাজায়। ঢাকায় কিন্তু সাউন্ড পলিউশন ইজ এ হিউজ ইস্যু। So I think there are very interesting ways, many interesting ways in which you can try to solve different issues. Climate change is our focus on board. It doesn't have to be yours as well. But just to point out, pick a social issue that matters to you, that you feel strongly about, and after jaga theke whatever small intervention that is, do something. Soon you will find followers, you will find people who also identify with that cause, and that's how you become a leader. You try to nurture other people, you try to lead them in a direction. So that's my sort of ending message to you all. আমার স্টোরিটা শেয়ার করলাম, I'm hoping someday you will be sharing your stories as well, and you will be motivating more people to do the same. Thank you.